আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। কেমন? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আহ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অন্বেষণ ক্যারেট একাডেমির পক্ষ থেকে। শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি জোবায়ের। পড়াশোনা করছি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি। ইয়েস স্যার। আচ্ছা, নতুন কিছু মুখ দেখছি, এজন্য আমার নিজেরই অনেক ভালো লাগছে। আমার কিছু নতুন স্টুডেন্ট আসতেছে। আচ্ছা, আমি আমার পরিচয়ে ছিলাম, আমার নাম জোবায়ের ইসলাম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আমার প্রিভিয়াস ইনস্টিটিউশন ছিল সিলেট ক্যাডেট কলেজ। সিলেট ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছি। তারপরে ঢাকা ভার্সিটিতে পড়তেছি। এর আগে আমার পড়াশোনা হয়েছে কুমিল্লায়, কেউ আছো কিনা জানি না, আমি এখন পর্যন্ত কুমিল্লা যে ক্যান্টনমেন্ট আছে, কুমিল্লা ক্যান্টনমেন্টের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। কেউ হয়তো নাম শুনে থাকবে। তো আজকে তোমাদের একটা ওরিয়েন্টেশন ক্লাস, কাইন্ড অফ আমাদের সাথে একটা জাস্ট আইস ব্রেকিং বলি আমরা এটাকে, যে নতুন ব্যাচে আসছি, বিষয়গুলো একটু জানি। আমি খুবই ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলতে পছন্দ করি, কথাবার্তা বলতে। যে ঘুরায় পেঁচায় বলার কিছু নাই। একটু তুমি স্টুডেন্ট, আমি টিচার, কখনো তুমি ছোট ভাই আমি বড় ভাই, এরকম কিছু একটা, তুমি ছোট বোন আমি বড় ভাই, তুমি ছোট ভাই আমি বড় ভাই, এরকম একটা সম্পর্ক থাকবে। তো অন্বেষণের শুরুতে অন্বেষণের যাত্রা নিয়ে একটু বলি আমরা। আমরা গত 2 বছর ধরে বাচ্চাদেরকে পড়িয়ে আসছি। গত বছর আমাদের ক্যারেট কলেজের কিছু স্টুডেন্ট ছিল, আমরা 3 মাস ক্যারেট কলেজের স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম। শেষের 3 মাস প্রায় 100 জন স্টুডেন্ট ছিল। সবাই একটু মিউট করে বসি, হ্যাঁ, আমরা একটু ক্লাস ডিসিপ্লিন গুলা একটু জানবো। একটু মিউট করে ফেলি মাইক্রোফোন গুলা। আমি এখনো দেখতে পাচ্ছি দেলোয়ার হোসাইন নামের যিনি আছেন, একটু মাইক্রোফোন মিউট করে ফেলেন। আহ, আচ্ছা, আমার দিক থেকে আমি করে দিচ্ছি। তো যেটা বলছিলাম, অন্বেষণের যাত্রা শুরু হয় আরো 2 বছর আগে। আমরা অনলাইনেই পড়াচ্ছি আপাতত। কিছুদিনের মাঝে সামনে হয়তো অফলাইন ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে। অনলাইনে পড়ানোর ইচ্ছে, কাহিনীটা মানে বা ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে, হ্যাঁ। আমাদের সাথে হয়তো গার্ডিয়ানরাও আছেন, একটু শুনবেন। আমরা পড়াশোনা করছি, ধরেন আমার ফ্যামিলি ছিল একদমই নিতান্তই গরিব ফ্যামিলি ছিল। আমার দাদাও কৃষক ছিলেন, নানাও কৃষক ছিলেন, গ্রাম থেকেই বড় হয়েছি। তো যখন আমি আব্বু আর্মিতে জব করতো, এই কারণে হয়তো ক্যান্টনমেন্টে থাকার কারণে ক্যান্টনমেন্টে যে ডিসিপ্লিনের যে এনভায়রনমেন্টটা, ওইটা একটু দেখলাম। আব্বুরও একটু ধারণা আসলো যে ক্যাডেট কলেজ সম্পর্কে নামে কিছু একটা আছে, ওইখানে গেলে হয়তো বাচ্চার ফিউচার ভালো হইতে পারে বা ভালো ফিউচার পাবে বাচ্চা, হ্যাঁ। তো এই জন্য আমাকে পড়াশোনা করাইলো, ইস্পাহানিতে ভর্তি করাইলো। কুমিল্লার টপ সেকেন্ড স্কুল, খুবই ভালো কথা। সেখান থেকে ক্যাডেট কলেজে গেলাম, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট, ঠিক আছে। তো একটু দাঁড়ান, যেটা বলতেছিলাম, তো আমাদের প্ল্যান ছিল কি, ধরেন যখন আমরা ক্যাডেট কলেজে পড়ি, ক্যাডেট কলেজে পড়াকালীন আমরা কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় পড়ি। এই যে আপনি, আমার বাবা, আপনি, আপনার ভাই বোন, যারাই সবাই আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের টাকায় ক্যাডেট কলেজ চলে। খুবই ভালো কথা। তো ক্যাডেট কলেজ যখন চলতেছে ট্যাক্সের টাকায়, আমরা তো ট্যাক্সের টাকায়, আমার শরীরটা মোটামুটি ট্যাক্সের টাকাই বড় হয়েছে, তাই না? তাইলে আমি খাইছি ওখানে, পড়াশোনা করছি, সবকিছু ট্যাক্সের টাকাই হয়েছে। এখন তাহলে আমারও উচিত জনগণের জন্য কিছু একটা করা। এই কারণে আমরা কি করলাম, যখন দেখলাম যে আমি আমার ইয়াতে ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই, যখন আমি ক্যাডেট কলেজ থেকে গ্রামে যাইতাম, দেখতাম খুব একটা ভালো টিচার নাই ওখানে। তো এতে করে কি হইলো, আমি আমার যেই সাপোর্টটুকু, এডুকেশনাল সাপোর্ট যতটুকু লাগতো আমার, যে আমাকে কেউ ভালোভাবে পড়াবে, গাইডলাইন দিবে, ওই জিনিস আমি পাইলাম না। আমার গ্রামে একমাত্র ক্যাডেট কলেজে পড়াশোনা করছি আমি। আমাদের পুরো সীতাকুণ্ড উপজেলায়, আমার বাড়ি চট্টগ্রাম সীতাকুণ্ড, সীতাকুণ্ডতে একমাত্র পড়াশোনা করছি আমি, যে হচ্ছে ঢাকা ভার্সিটিতে। এখন বর্তমানে ঢাকা ভার্সিটিতে আমি একমাত্র স্টুডেন্ট আছি। তো যেটা বলতেছিলাম আমি, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এখন আমি ফিল করলাম যে ভালো টিচারের দরকার আছে। আমাদের লাইফে ভালো টিচারের দরকার আছে, অবশ্যই দরকার আছে, যেটাতে একটা স্টুডেন্টের কি ফিউচার ভালো হইতে পারে। একটা টিচার যদি কি করে, ভালোভাবে গাইডলাইন দিতে পারে, স্টুডেন্টের ফিউচার অনেক ভালো হইতে পারে।
তো সেই লক্ষ্যেই আমরা হচ্ছে অনলাইনে শুরু করা। আমার বান্দরবানের স্টুডেন্ট আছে, আমার বরিশালের স্টুডেন্ট আছে, আমার খুলনার স্টুডেন্ট আছে, পটুয়াখালী, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, সব জায়গার স্টুডেন্ট আছে। এখন যখন কুমিল্লায় একজন স্টুডেন্ট আছে, সে কিন্তু ঢাকা ভার্সিটির একটা টিচারের কাছে সবসময় পড়তে পারতেছে না, বা সে এক্সকেয়ারেটের কাছে পড়তে পারতেছে না। এই লক্ষ্যেই আমরা অনলাইনে শুরু করা। অনেকেই হয়তো প্রশ্ন আসতেছে যে অনলাইনে বা স্যাররা কিভাবে পড়াবেন। আমি গার্ডিয়ান যারা আছেন, স্টুডেন্ট যারা আছো, তোমাদের জন্য শুরুতেই বলে নিচ্ছি, আমাদের ক্লাস হবে কয়দিন বললাম, 4 দিন সপ্তাহে ক্লাস হবে। রবি, সোম, মঙ্গল, বুধ, 2টা করে ক্লাস হবে সন্ধ্যা 7টা থেকে 9টা 15। মাঝখানে 15 মিনিটের একটা গ্যাপ থাকবে তোমাদের জন্য। এই 15 মিনিটের গ্যাপে তোমরা একটু হাঁটাচলা করে নিবা, একটু পানি খাওয়া লাগলে পানি খেয়ে নিবা, ওয়াশরুমে যাওয়া লাগলে ওয়াশরুম হয়ে আসবা, একটু রিল্যাক্সড হয়ে নিবা। 1 ঘন্টা ক্লাস করার পরে যদি আমরা পরে আরেক ঘন্টা ক্লাস নেই, কি হবে, বোরিং হয়ে যাবে জিনিসটা, তোমাদের মাথায় খুব একটা ঢুকবে না। এই জন্য মাঝখানে 15 মিনিটের একটা গ্যাপ দেওয়া আছে, ওই গ্যাপটা একটু ইউটিলাইজ করবা। গার্ডিয়ানরা বাচ্চাদেরকে একটু পানি খাইয়ে দিবেন, যদি ওয়াশরুমে যাওয়া লাগে ওয়াশরুমে যেতে বলবেন, একটু হাঁটাচলা করে আবার নতুন করে 1 ঘন্টার জন্য বসবে সে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের কোনো টিচার তোমার তোমার তুমি স্টুডেন্ট, তোমার দায়িত্ব কি, তুমি কি করবা, তোমার কাজ থাকবে হচ্ছে কি নেওয়া, আদায় করে নেওয়া। কি করা, আদায় করে নেওয়া। তোমাকে যেই টিচারই ক্লাস নিবে, হয়তো তোমাদের বিজ্ঞান এবং সমাজ ক্লাসটা আমি নিব, বাকি যেই 3জন টিচার ক্লাস নেবেন তার কাছ থেকে আদায় করে নিতে হবে। অলরেডি কিন্তু আমাদের কি সময় অনেকটু পার হয়ে গেছে, গত 2 মাস আগে আমাদের বৃত্তি ব্যাচ শুরু হয়েছে। তাহলে গত 2 মাস আগে যদি বৃত্তি ব্যাচ শুরু হয়ে থাকে, তোমরা কি করতেছো, তোমরা 2 মাস পিছিয়ে আছো। পিছিয়ে আছো এরকম বলবো না, তোমাদেরকেও পড়ানো হবে ওইভাবে। তো চেষ্টা করবা কি টিচারের কাছ থেকে আদায় করে নিতে। আদায় করবা বলতে কি, টিচারের কাছ থেকে কি করবা, তোমরা হচ্ছে টিচারের কাছ থেকে যে স্যার এটা বুঝি নাই, এটা করতে পারতেছি না, কি করা লাগবে, এটা জেনে নিবা টিচারের কাছ থেকে ফার্স্ট অফ অল। আচ্ছা, তারপরে কি করবা, যেটা বললাম যে আহ কি করবা, হ্যাঁ, তো যেখানে ছিলাম, ধরো তুমি আর তোমার একটা সমস্যা, আমরা ক্লাস ডিসিপ্লিন নিয়ে কথা বলবো। সবাই দেখবা তোমাদের যেই আমি যখন এসেছি সবাইকে বললাম যে মিউট করে বসতে। তো মিউট করে বসবো আমরা, যখন আমরা একটা টিচার কথা বলতেছে চেষ্টা করবো কি মিউট করে তার কথাগুলো শোনার, তাকে ইন্টারাপ্ট করবো না। তোমরা এখানে যদি কেউ একজন শব্দ করো, সেটা কি হবে, সেটা আমার জন্য একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, আমার জন্য আমার মাইন্ডটা ওইদিকে ডাইভার্ট হয়ে যাবে, আমি ঠিকঠাক ফোকাস থাকবো না। ওকে, আচ্ছা, তাহলে চেষ্টা করবো একটু মিউট করে বসার জন্য। এক এক নাম্বার পয়েন্ট, ঠিকঠাক ভাবে বসবা, নেটওয়ার্ক কানেকশন মেনটেন করবা। আমি যে তোমাদের সাথে একটা মিটিং এ বসছি, আমার কি আশেপাশ থেকে কোনো নয়েজ আসতেছে, চিল্লাচিল্লি কোনো সাউন্ড আসতেছে, কোনো ধরনের সাউন্ড আসতেছে না? কেন, আমার দায়িত্ব কি, আমার দায়িত্ব হচ্ছে আমার স্টুডেন্টের জন্য একটা হেলদি এনভায়রনমেন্ট এনশিওর করা, যেখানে আমার স্টুডেন্ট পড়াশোনা করার মতো একটা অবস্থায় থাকবে। আমার এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ গিয়ে, কোনো চিল্লাচিল্লি গিয়ে যদি স্টুডেন্টকে ডিস্টার্ব করে, এটা তো একটা ক্লাস নেওয়া হলো না, তাই না? তো চেষ্টা করবা কি একটু ঠান্ডা একটা এনভায়রনমেন্টে বসার জন্য। ছোট ভাই বোন থাকলে একটু দূরে সরায় বসবা 2 ঘন্টার জন্য, যে তুমি আমাকে এখন ডিস্টার্ব করবা না, আমি এখন পড়াশোনা করব, আমার ক্লাস আছে, ডিস্টার্ব করবা না। গার্ডিয়ানরাও যদি বসেন পাশে, গার্ডিয়ানরা একটু চেষ্টা করবেন চুপচাপ করে, মানে চুপচাপ বসার। আর বাচ্চা যদি কোনো বাচ্চা দুষ্টামি করে, তাকে একটু থামিয়ে দিবেন। ওকে, তো যেটা ছিলাম, আমার কোনো টিচার যদি কখনো তোমার কোনো সমস্যা, তুমি হ্যান্ড রেজ করবা, এখানে দেখবা একটা হ্যান্ড রেজ করার অপশন আছে। হ্যাঁ, হ্যান্ড রেজ করার অপশন তোমাদের নিচেই দেখবা, এই যে এখানে কি আছে, রিয়াকশনে চাপ দাও, দেখবা এখানে হ্যান্ড রেজ করা যাবে, বা হচ্ছে পার্টিসিপেন্টসে গেলে তখন হ্যান্ড রেজ করা যাবে। তুমি হ্যান্ড রেজ করলা, হ্যান্ড রেজ করলে টিচারের কি এটা নজরে আসলো যে আমার একটা স্টুডেন্ট কিছু বলতে চাচ্ছে আমাকে। সে কি করবে, সে হচ্ছে ওই স্টুডেন্টকে সুযোগ দিবে, নাম ধরে বলবে। ধরো আমি এখন বললাম, সাপোজ নুসরাত জাহান হ্যান্ড রেজ করলো, তার একটা সমস্যা পাইলো সে। আমি কি বললাম, নুসরাত জাহান তুমি মিউট কর, আনমিউট করো, আনমিউট করে তোমার সমস্যাটা বলো। এটা একটা ডিসিপ্লিন ওয়ে। কিন্তু নুসরাত কি করলো, ধরো নুসরাত তার একটা সমস্যা পাইলো, সে কি করলো, সে সে বলা শুরু করলো, স্যার এই সমস্যা ওই সমস্যা, মানে সে কোনো নোটিস করা ছাড়াই চিল্লাচিল্লি শুরু করে দিল। এতে আমি সহ বাকি যেই 24 জন আমরা মিটিং এ আছি, সবার কি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হইলো, সবার পড়াশোনার এনভায়রনমেন্টে একটা কি তোমার ব্যাঘাত ঘটলো। আচ্ছা, আমি অনেক ফাস্ট কথা বলি, কারণ হচ্ছে অনেক কিছুই বলি, মানে অনেক ডিটেলসে বলি জিনিসপত্র, এই জন্য একটু ফাস্ট বলার চেষ্টা করি, আস্তে আস্তে আগাই। আচ্ছা, ক্লাস ডিসিপ্লিন, হ্যান্ড হ্যান্ড রেজ করতে হবে, টিচার সুযোগ দিবে। যদি তোমার কোনো সমস্যা থাকে, টিচারকে জানাইছো, টিচার সেটা ক্লিয়ার করে নাই, আমি আবার রিপিট করছি, টিচার যদি ক্লিয়ার করে নাই, ক্লিয়ার না করে ক্লাস শেষ করে দেয়, তুমি তোমার বাবা মাকে বলবা, বা পরবর্তী ক্লাসে তুমি আমাকে অ্যাপ্রোচ করবা যে স্যার, জোবায়ের স্যার আপনি বলছেন এমন, যে আপনার কোনো টিচার যদি কোনো কিছু না বুঝিয়ে দেয়, কি করতে, আপনাকে অ্যাপ্রোচ করতে, আমাকে বলবা যে স্যার ওই টিচার এই জিনিসটা বুঝাই দেয় নাই। বাকি টিচারের সাথে
বোঝাপড়া আমার। টিচার কেন বুঝাই দিল না এটার দায়িত্ব আমি এনশিওর করব, মানে এই জিনিসটা আমি এনশিওর করব। ওকে, তাহলে কি বললাম, তোমরা ডিসপ্লের ওপারে আছো, আমি ডিসপ্লের এপারে আছি। রাফি, ধরো যে রাফি এভাবে মুখে হাত দিয়ে বসে আছে, রাফি মনে মনে কি চিন্তা করতেছে এটা কিন্তু আমি কখনো বলতে পারবো না যে রাফির মনে কি চলতেছে। চেষ্টা করতে হবে কি, তোমার মাথায় যেটা আসতেছে, তুমি যেটা বুঝতেছো না সেটা বলার চেষ্টা করতে হবে। বললে দোষ নাই, না বললে দোষ আছে। ঠিক আছে, তুমি যদি 10-12 কোশ্চেন করো কোনো সমস্যা নাই, কিন্তু কোশ্চেন না করলে সমস্যা। পরীক্ষাটা তোমার দিতে হবে বাবা, সময় আছে 4 মাস, পরীক্ষা দিতে হবে তোমার। আমি পড়াইলেও আমার ইনস্টিটিউশন চলবে, না পড়াইলেও আমার ইনস্টিটিউশন চলবে। হয়তো টিচারের দায়িত্ব, টিচার এসে পড়াই যাবে, তুমি একটা জিনিস বুঝবা না, টিচারকে বলতে হবে যে স্যার এই জিনিসটা বুঝি নাই, আবার বুঝাই দেন। কিভাবে বলতে হবে, একটু সুন্দরভাবে বলতে হবে, ওই যে হ্যান্ড রেজ করে বলতে হবে। টিচার যখন বলবে, সুযোগ দিবে, তখন বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে গেল, আমরা বলতেছিলাম যে 4 দিন ক্লাস হবে, 2টা করে ক্লাস, 7টা থেকে 9টা 15, মাঝখানে 15 মিনিট গ্যাপ। 4 দিন ক্লাসের পরে 2 সপ্তাহ পর পর একটা পরীক্ষা হবে। 2 সপ্তাহ পর পর 2 সপ্তাহের সাপ্তাহিক পরীক্ষা হবে, সেটাও 7টা থেকে 9টা বাজে। ওকে, পরীক্ষার খাতা কিভাবে জমা দিতে হবে? পরীক্ষার নিয়ম হচ্ছে, আমাদের প্রশ্ন আমরা দিয়ে দিব। হ্যাঁ, প্রশ্ন দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা কি করবা, প্রশ্নটা ডাউনলোড করে দেখে দেখে খাতায় কি করবা, দেখে দেখে বলতে প্রশ্ন দেখে, বই দেখে না, দেখে দেখে কি করবা, খাতায় উত্তর লিখবা। লেখা শেষ হলো, লেখা শেষ হলে ওইটাকে পিডিএফ করবা। পিডিএফ করাটাও শিখিয়ে দেওয়া হবে তোমাদেরকে, খুব দ্রুত শিখিয়ে দেওয়া হবে। পিডিএফ করে গুগল ক্লাসরুমে, তোমাদের একটা গুগল ক্লাসরুম দেওয়া হয়েছে, গুগল ক্লাসরুমে কোডও দেওয়া হয়েছে। গুগল ক্লাসরুমে সবাই জয়েন হয়ে যাবা। যারা জয়েন হতে পারো না, আমি শেষে এই সেকশনটা রাখতেছি, মানে কোশ্চেন আনসার সেশনটা আমরা লাস্টে রাখবো। ঠিক আছে, তো গুগল ক্লাসরুমে খাতা জমা দিতে হবে। গুগল ক্লাসরুমে খাতা জমা দিলে কি হবে, খাতাগুলো আমাদের কাছে একটা ডিসিপ্লিন ওয়েতে একটা জায়গায় থাকবে। টিচাররা খাতা দেখবে, দেখে মার্কিং করে দিবে। যদি গুগল ক্লাসরুমে খাতা জমা না দাও, দেখা যাবে পরীক্ষা দিছো ঠিকই, কিন্তু মার্কস পাবা না। ওকে, আচ্ছা, পরীক্ষাটাও গেল। তাহলে কি বললাম, পরীক্ষা কিভাবে হবে, 2 সপ্তাহ অন্তর অন্তর পরীক্ষা হবে, মাঝখানের সপ্তাহে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা পরীক্ষা হবে। চেষ্টা করব আমরা ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং বলে। তোমাকে একটা অজানা টপিক দিয়ে দেওয়া হবে, সেটার উপর তুমি লিখবা। এটা করে কি হবে, এটা করে কি হবে, তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও, আমাদের একজন গার্ডিয়ান জয়েন হতে পারতেছে না, আমি ওনাকে একটু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, সবাই মিউট করে বসি। ওকে, যেখানে ছিলাম, তো মাঝখানে আমরা একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। ফ্রি হ্যান্ড রাইটিং কি, ক্রিয়েটিভ রাইটিং বলি আমরা সেটাকে। তোমরা নিশ্চয়ই জানো আমাদের কোর্সটার নাম কি, প্রাথমিক বৃত্তি এবং প্রি ক্যাডেট কোর্স। তাহলে প্রি ক্যাডেট বলতে কি, ক্যাডেট কলেজে তোমরা পরীক্ষা দিবা ক্লাস 6-এ, কিন্তু তোমাদেরকে একটু ক্যাডেট কলেজের ধাঁচে কি তৈরি করা হবে। কেমন ক্যাডেট কলেজের ধাঁচে তৈরি করা, ধরো তোমাকে সৃজনশীল বানাবো আমরা একটু। তোমাকে একটা অজানা টপিক দিব, সেই টপিকটা থেকে তোমার কি করতে হবে, সেই টপিকটা থেকে তোমাকে নিজে গুছিয়ে লিখতে পারতে হবে। ওকে, গুছিয়ে লিখতে পারতে হবে, এই জিনিসটা আমরা প্র্যাকটিস করাবো, এটাকে ফ্রি হ্যান্ড রাইটিং বলে। তাহলে 2 সপ্তাহ অন্তর অন্তর বইয়ের উপরে পরীক্ষা হবে। বইয়ের উপরে পরীক্ষা মানে কি, তোমাদেরকে 2 সপ্তাহে যে সিলেবাসটুকু পড়ানো হবে সেই সিলেবাসের উপর পরীক্ষা হবে। আর 2 সপ্তাহের মাঝের সপ্তাহে মাঝে মধ্যে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর পরীক্ষা নিব। কেন ফ্রি হ্যান্ড রাইটিং, ওই যে বললাম ক্যাডেট কলেজের ধাঁচে তোমাদেরকে তৈরি করার জন্য। বা ক্যাডেট কলেজে পরীক্ষাও যদি না দাও, তুমি কি করতে পারো জানো, তোমাকে যেন, ধরো আজকে বর্তমানে দেশে বিশ্বে খুব মানে বার্নিং একটা ইস্যু বা ইম্পর্টেন্ট ইস্যু কি বলি আমরা, যে ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে। এখন আমি তোমাদের একজনকে বললাম ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে 10টা লাইন বলো, পারবা? কেউ পারবা? কিন্তু আমি বলতে পারি 2027 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অবশ্যই 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 ইরান ইসরায়েল যুদ্ধ থেকে কিছু একটা আসবে। হয়তো 2026 সালে আসার কথা ছিল, আসছে কিনা জানি না, আমি চেক করি নাই কোশ্চেনটা আসলে। 27 সালে, এই বছর না আসলে সামনের বছর আসবে। অর্থাৎ আমাদের বিশ্বে, বহির্বিশ্বে যা চলতেছে এটার উপর আমাদের জ্ঞান থাকতে হবে। নতুন একটা জিনিস দিলে যেন আমরা সেটা নিয়ে গুছিয়ে লিখতে পারি, এই জন্যই ফ্রি হ্যান্ড রাইটিং এর পরীক্ষাটা। ক্লাস সম্পর্কে গেল, পরীক্ষা সম্পর্কে গেল। এইবার এইচডব্লিউ গ্রুপ, ব্যাচ গ্রুপ।
ব্যাচ গ্রুপে আমাদের তোমাদেরকে দেখবা সবাইকে একটা গ্রুপে যুক্ত করে দেওয়া হয়েছে আফটার অগাস্ট ব্যাচ বা হচ্ছে BV5 এইরকম একটা ব্যাচে, তাই না? BV5 ব্যাচে তোমাদের ব্যাচটাই অগাস্টের কি এটা হচ্ছে স্পেশাল ব্যাচ, যেটা আমাদের লাস্ট স্টার্টিং মানে বইয়ের শুরু থেকে পড়ানো হবে এরকম একটা ব্যাচ। তাহলে তোমাদের ব্যাচের নাম কি BV5 ব্যাচ। সবাইকে জানিয়ে দিলাম কি ব্যাচে তোমরা থাকো, তোমরা BV5 ব্যাচে থাকো। তাহলে এটা তোমাদের অন্বেষণে এটা তোমাদের পরিচয় যে মায়া আমি BV5 ব্যাচে বিলং করি। হ্যাঁ, তারপরে এর নাম কি পরম্পরা, পরম্পরা প্রকৃতি দাস, তুমি BV5 ব্যাচে বিলং করো। তাহলে যদি কখনো কোনো সমস্যা হয়, কেউ যদি ব্যাচ নেম জিজ্ঞেস করে কি বলবো আমরা, তোমরা BV5 এ আছো। আচ্ছা গেল। এইবার যে ব্যাচ গ্রুপটা আছে এই ব্যাচ গ্রুপটা আমরা কি কি জন্য ইউজ করি, এই ব্যাচ গ্রুপটা ইউজ করি অফিসিয়াল নোটিশ গুলো দেওয়ার জন্য। তোমাদেরকে ক্লাস পেছানো, ক্লাস হবে হবে না, লিংক পরীক্ষা সংক্রান্ত যে কোনো কিছু কোথায় দেওয়া হবে, BV5 ব্যাচের অফিসিয়াল গ্রুপে দেওয়া হবে। তাহলে এই গ্রুপটা সবাই চেক করে রাখবা, সবসময় কি রাখবা, ফোনে সবসময় আপডেটেড রাখবা। আচ্ছা, ক্লাসের বিষয়টা যেহেতু শেষ হয়েছে, রেকর্ডেড ক্লাস নিয়ে বলি একটু। আমাদের প্রত্যেকটা ক্লাস, আজকে যে মিটিংটা আমি নিচ্ছি এটাও রেকর্ডেড থাকতেছে, যে মিটিংটা আমরা এখন করতেছি এটাও রেকর্ডেড থাকতেছে। তাহলে রেকর্ডেড থাকতেছে বলতে কি, তোমাদের যদি কোনো স্টুডেন্ট কখনো অসুস্থ থাকো, কখনো কোনো কাজ পড়ে যায়, তোমাদের বাসায় মেহমান আসে, ইলেকট্রিসিটি না থাকে, যে কোনো সমস্যা তুমি ক্লাসটা করতে পারতেছো না, তোমাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। রেকর্ডেড একটা ইউটিউবের প্লে লিস্টে আপলোড দেওয়া থাকবে, যেটা শুধু তোমাদের কাছে লিঙ্ক থাকবে। তোমরা ওই লিঙ্কটা সেভ করে রাখবা ফোনে। বাবা মারা যারাই আছেন আশেপাশে, ওই লিঙ্কটা সেভ করে রাখবেন, বাচ্চাকে পরের দিন যদি ক্লাস না করতে পারে পরের দিন দেখিয়ে দিবেন। আজকে এই ক্লাসটা আগামীকাল দুপুরের ভিতর আপলোড হয়ে যাবে, আজকের ক্লাসটা আগামীকাল দুপুরের ভিতর আপলোড হয়ে যাবে, দুপুরের পরে ইনশাল্লাহ ক্লাস পেয়ে যাবেন। অযথা দুপুরের আগে কি একটু মানে একটু ধৈর্য ধরতে হবে, তো আমাদেরও ক্লাসটা ডাউনলোড করতে হয়, ডাউনলোড করে আপলোড দিতে হয়, একটু সময়ের ব্যাপার আছে। আর যেহেতু আমরা নিজেরাও স্টুডেন্ট, নিজেদেরও সকালবেলা ক্লাস থাকে, তো দুপুরের মাঝে ক্লাস পেয়ে যাবেন। যদি না পান তখন আমাকে একটা মেসেজ দিবেন যে স্যার আমি এখনো ক্লাস পাইনি, ক্লাসটা আপলোড দেওয়া হোক। আপনাদের BV5 এর দায়িত্বে আমাকে রাখা হয়েছে, যে কোনো দায়িত্বে আমার নাম্বার দেওয়া আছে, সেভ করে রাখবেন, আমার নাম জোবায়ের। যে কোনো সমস্যায় জাস্ট একটা মেসেজ দিবেন, সবসময় কল দিবেন না। কেন, কল দিলে কি ধরেন আমার অনেক কাজ থাকে, ক্লাস নিতে থাকি, মাঝে মধ্যে নিজের পড়াশোনা থাকে, নিজে ক্লাসে থাকি, তো কল ধরার সুযোগ হয় না। আমাকে মেসেজ দিয়ে রাখলে আমি আপনাকে সময় মতো কল দিব। গেল। গার্ডিয়ানদের জন্য বিষয়টা, আমাকে অবশ্যই যে কোনো সমস্যায় মেসেজ দিয়ে রাখবেন। আচ্ছা, রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিবেন, যদি কোনো ক্লাস না করতে পারেন। হোমওয়ার্ক, টিচার হোমওয়ার্ক দিবে, প্রত্যেকটা ক্লাসে টিচার হোমওয়ার্ক দিবে। হোমওয়ার্ক গুলা আলাদা একটা হোমওয়ার্ক গ্রুপ থাকবে তোমাদের, কি বললাম, আলাদা একটা অগাস্ট ব্যাচের হোমওয়ার্ক গ্রুপ থাকবে, BV5 এর হোমওয়ার্ক গ্রুপ থাকবে। সেখানে সুন্দর করে PDF আকারে সবকিছু PDF আকারে জমা দিতে হবে। কেন PDF আকারে বলো তো? ধরো আমার স্টুডেন্ট বাবুল, বাবুল সে, বাবুল নামের কোন স্টুডেন্ট আছো? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আরো কিছু স্টুডেন্ট আছে, সবার নাম তো নেওয়া সম্ভব না, তারপরেও যাই বলতেছি। হ্যাঁ, ধরো মাইমুনা কামাল একজন স্টুডেন্ট আছে। তো আমার স্টুডেন্ট তুমি, নুসরাত জাহান, ধরো তোমার কি হোমওয়ার্ক হলো আজকে 10 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা হোমওয়ার্ক হলো। এখন তুমি যদি র্যান্ডমলি সবগুলা ছবি দিতে থাকো, তোমার টিচার কিন্তু চেক করতে পারবে না। তুমি যদি PDF করে দাও সবগুলো একসাথে থাকবে, টিচার চেক করতে পারবে। সেজন্য PDF করাটা শিখতে হবে। PDF এর জন্য আমরা কোন অ্যাপ ইউজ করব, ক্যাম স্ক্যানার। ক্যাম স্ক্যানার অ্যাপটা ইউজ করব। ক্যাম স্ক্যানার অ্যাপে সুন্দরভাবে আমি গ্রুপে লিংক দিয়ে দিয়েছি, ভিডিও কিভাবে করতে মানে কিভাবে PDF বানাতে হয় শিখে নিবা সবাই। তোমরা সবাই স্মার্ট বাচ্চারা, তাই না? তোমাদের 5 এর বাচ্চারা এখন কি ফোন দিয়ে ল্যাপটপ দিয়ে ক্লাস করে। আচ্ছা, অনেকক্ষণ তো গল্প মানে এই কোচিং নিয়ে গল্প বললাম, আমার নিজের গল্প বলি এখন একটু। তোমরা ক্লাস 5 এর বাচ্চারা সবার বাসায় ল্যাপটপ আছে, ফোন আছে, সবাই দেখো কত সুন্দর জুমে ক্লাস করতেছো, করতেছো না? কিন্তু আমি যখন ক্লাস 7-এ ক্যাডেট কলেজে ভর্তি হই, তখন পর্যন্ত আমার বাসায় স্মার্টফোন ছিল না। তাহলে আমি চাইলেই কিন্তু কি করতে পারি নাই, ওই যে অনলাইনের দুনিয়াটাই গিয়ে যে এখন কিন্তু অনেক কিছু পাওয়া যায়। ইউটিউবে তুমি চাইলে যে কোনো টপিক নিয়ে শিখতে পারবা। তুমি আজকে সালোক সংশ্লেষণ পড়লা, হয়তো টিচারের পড়াটা তোমার পছন্দ হলো না, তুমি ইউটিউবে গিয়ে সালোক সংশ্লেষণ লিখে সার্চ দাও, ইংলিশে ফটোসিনথেসিস বলে লিখে সার্চ দাও, দিলে কি হবে বলো তো, সালোক সংশ্লেষণ রিলেটেড যত ধরনের ভিডিও আছে সব চলে আসবে। তুমি দেখলা, দেখে দেখে জিনিস নিজের জ্ঞানটাকে কি করলা, একটু বাড়ালা। এখন যে জন্য এই কথা বলতেছি, তোমরা স্মার্ট বাচ্চারা, তোমাদের বাবা মা যদি কোনো কিছু না বুঝে হেল্প করার চেষ্টা করবা। তোমরা ইংলিশ বুঝো, হেল্প করার চেষ্টা করবা। হ্যাঁ,
আমি কোনো বাবা মাকে ডিমিন করতেছি না বা ছোট করতেছি না যে আপনারা বুঝেন না, আমি নিজেও এখনো অনেক কিছু বুঝি না, কারণ কি আমরা ওইভাবে এখন এক্সপার্ট হইতে পারিনি। তো চেষ্টা করবা কি নিজেদেরকে একটু আপডেটেড রাখতে, বাবা মা কোনো কিছু না বুঝলে সেটা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এটা গেল, রেকর্ডেড ক্লাস গেল, পিডিএফ করাটার কথা বলতেছিলাম, পিডিএফ করা গেল, হোমওয়ার্কটাও পিডিএফ করে জমা দিবা। বাকি থাকে কি আমাদের ক্লাস ডিসিপ্লিন, বললাম যে সবাই মিউট করে রাখবা। আমাদের ক্লাসের যেই নিয়ম, ক্লাসের নিয়মটা একটু বলি। 1 ঘন্টা ক্লাস হবে, 1 ঘন্টা ক্লাসের ভেতরে কি করতে হবে আমাদের? 1 ঘন্টা ক্লাসে আমাদের শুরু থেকে টিচার আসবেন, এসে কি করবেন, তোমাদেরকে প্রশ্ন ধরবেন। গত ক্লাসে কি পড়েছো সেটার উপর প্রশ্ন ধরা হবে তোমাদেরকে। তাহলে যখন প্রশ্ন ধরা হবে তখন চেষ্টা করবা কি উত্তর দেওয়ার, সুন্দর করে উত্তর দেওয়ার। আর যদি তোমার ধরো আমার এখানে বর্তমানে ক্লাসে আছো 25 জন ক্লাস করতেছে আমার সাথে, মানে এই মিটিং এ আছো, তাহলে আমি যদি 10 মিনিটে 25 জনকে প্রশ্ন ধরতে যাই জিনিসটা আমার জন্য কঠিন হয়ে যাবে। যদি যদি এমন দেখো যে লাস্ট ক্লাসে তোমাকে আমি পড়া ধরি নাই বা কোনো টিচার তোমাকে পড়া ধরে নাই, তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে পরের ক্লাসে হ্যান্ড রেজ করে রাখা, যে স্যার আমি আজকে পড়া দিতে চাই। হ্যাঁ, তাহলে টিচার প্রশ্ন জিজ্ঞেস করবেই। আচ্ছা, প্রথম 10 মিনিট আমরা প্রশ্ন ধরবো, আগের ক্লাসে কি পড়িয়েছি সেটার উপর প্রশ্ন ধরা হবে তোমাদেরকে। পরের 40 মিনিট তোমাদেরকে নতুন টপিক পড়ানো হবে। নতুন টপিক পড়ানো হবে, সেখানে তোমরা নতুন জিনিসপত্র জানবা। জেনে ওই জিনিসটার উপরে যদি কোনো কিছু জানার অভাব থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, লাস্টের 10 মিনিটে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে যে তোমাদেরকে যে আজকে এই 40 মিনিট পড়ালাম, এই 40 মিনিটে কোনো পার্ট কি বুঝো না, এরকম কিছু আছে সেটা বলো। তখন আমাদেরকে বলতে হবে যে স্যার আমি এই পার্টটা বুঝি নাই, আমি এই অংশটুকু বুঝি নাই। তাহলে কি হবে, টিচার সেটা আবার বুঝিয়ে দিবে। আবার বুঝিয়ে দিলে কি হবে, সেটা তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাকে অনেক গার্ডিয়ান অ্যাপ্রোচ করেছেন যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আছে সামনে, তোমাদেরকে যেন বইয়ের অর্ধেক থেকে পড়ানো হয়। এই জিনিসটা নিয়ে আমি কথা বলবো আজকে, কথা বলে অবশ্যই জানিয়ে দিব। কারণ আমরা নিজেরাও চাই তোমরা বাচ্চারা যারা আছো স্কুলের পরীক্ষায় ভালো করো, কিন্তু চেষ্টা করবা, ধরো আমি যদি অর্ধবার্ষিকের সিলেবাসটাও ধরি, বইয়ের মাঝখান থেকে শুরু করব। যদি বইয়ে অধ্যায় থাকে 10টা, 5 নাম্বার থেকে শুরু হবে। যদি বইয়ে অধ্যায় থাকে 20টা, 10 নাম্বার থেকে শুরু হবে। বুঝা গেছে? আচ্ছা, এটা নিয়ে কেউ আবার চিল্লাচিল্লি শুরু করবা না যে হচ্ছে স্যার 10 নাম্বার চ্যাপ্টার তো আমার শেষ হয়ে গেছে। একটু মিউট করে বসে আমরা, 10 নাম্বার চ্যাপ্টার তো আমার শেষ হয়ে গিয়েছে, আমার 11 নাম্বার থেকে শুরু, এরকম কেউ চিল্লাফাল্লা করবা না। একটু কি করবা, ধৈর্য ধরে থাকবা আমাদের সাথে। তোমার যদি বই 12 চ্যাপ্টারের হয়, 6 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করবো, কারণ বার্ষিকে তো শেষের অর্ধেকটাই থাকবে, তাই না? এরকমই তো হয়, বা শেষের অর্ধেকটা থেকে একটু কম থাকবে। যদি বেশি থাকে, ধরো 10 থেকে শুরু করছি, তোমার বার্ষিকে 9 থেকে শুরু আছে, তুমি আমাকে এটা জানাইতে পারো যে স্যার 9 থেকে শুরু আছে, আমাকে 9 থেকে পড়ানো হোক, এটা বলতে পারবা। কিন্তু স্যার 10 আমার পড়ানো হয়ে গেছে, 10 পড়াবেন না, এই কথা বলা যাবে না। ওকে? আচ্ছা, তাহলে বইয়ের অর্ধেক থেকে শুরু করব আমরা ইনশাল্লাহ, শেষ করব বইয়ের অর্ধেক, শেষের অর্ধেকটুকু শেষ করব, শেষ করে শুরুর অর্ধেকটুকু পড়াবো আমরা, শুরুর অর্ধেকটুকু পড়াবো। এখন বৃত্তি পরীক্ষায় তো পুরো বই থেকেই প্রশ্ন আসবে, আমরা পুরো বইটাই শেষ করব, প্রথমে শেষের অর্ধেকটুকু শেষ করব, পরে পরের শুরুর অর্ধেকটুকু শেষ করব। এর মাঝে মেইন বইগুলো দাগিয়ে দাগিয়ে পড়ানো হবে। আমি আমি যখন সমাজ আর বিজ্ঞান ক্লাস নিব, আমি মেইনলি খুব দাগিয়ে দাগিয়ে পড়াতে পছন্দ করি। কেন? কারণ মেইন বইটাই মেইন, আমরা মানে সোর্সের, নলেজের সোর্সের জন্য মেইন বইটাকে আমি মেইন হিসেবে ধরে থাকি। মেইন বইয়ের উপর কিছু নাই। তোমাকে এনসিটিভি যে বইটা দিছে, অনেক ভালো বই লিখছে এবার ওরা, আমাদের সময় এত ভালো বই ছিল না, অনেক ভালো বই লিখছে আমি দেখলাম। তো বইয়ের লাইনগুলো দাগিয়ে দিব, টিচার যেই লাইনই দাগাচ্ছে দাগিয়ে ফেলবা, দাগিয়ে ফেলবা, মিস করবা না, ঠিক আছে? দাগিয়ে ফেলবা, যেখানে বলতেছে যে এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে, একটা পেন্সিল নিয়ে বসবা, লিখে ফেলবা ছোট প্রশ্ন। যদি বলে বড় প্রশ্ন আসতে পারে, লিখে ফেলবা বড় প্রশ্ন। কি হবে, তোমার বইটা সাজানো গোছানো থাকবে, তুমি পরীক্ষার আগে খুব সুন্দরভাবে পড়তে পারবা বইটা। বুঝতে পেরেছো? তাহলে একটু স্মার্ট ওয়েতে পড়াশোনার চেষ্টা করতে হবে। পেন্সিল, কলম, একটা কালার পেন নিয়ে বসবো। কালার পেন দিয়ে কি করবো, ওই যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন, লাল কালার হোক নীল কালার হোক, যেটা তোমার ভালো লাগে সেটা নিয়ে বসবা, পেন্সিল দিয়ে লাইনগুলো দাগাবা। এতে করে কি হবে, তোমার বইটা গুছানো থাকবে। আর নোট খাতা সবাই, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট খাতা মেনটেন করবা। বাংলার জন্য একটা নোট খাতা, ইংলিশের জন্য একটা নোট খাতা, গণিতের জন্য একটা নোট খাতা, সমাজ এবং বিজ্ঞানের জন্য একটা নোট খাতা। যদি পারো সমাজ বিজ্ঞান আলাদা আলাদা নোট খাতা করবা, কোনো সমস্যা নেই, কিন্তু নোট খাতা থাকবেই। নোট খাতা কেন থাকবে? পড়াশোনা গোছায় রাখার জন্য। পরীক্ষার আগের রাতে পড়ে কখনো ভালো রেজাল্ট করা যায় না।
তুমি যদি শর্টকাট খুঁজো লাইফের, দেয়ার ইজ নো শর্টকাট অফ সাকসেস। আমি এখন পর্যন্ত যে অবস্থানে আসছি, কখনো শর্টকাট দিয়ে কিছু হয় নাই, তোমরাও পারবা না। যে শর্টকাট ইউজ করতে গেছে, ধরো আমি আমার লাইফে শর্টকাট ইউজ করছি না, করতে গেছি, ওইখানে গিয়ে হচ্ছে আমি ফেল করছি। বুঝতে পারছো? তাহলে চেষ্টা করবা কি, যেগুলা টিচার দাগাই দিবে সেগুলা দাগাবা, দাগানোর পরে সেগুলা নোট খাতায় তুলে ফেলবা। ওকে? সবগুলা সাবজেক্টের আলাদা আলাদা নোট খাতা থাকবে, বললাম। আচ্ছা, তারপরে তারপরে আসলো হচ্ছে টিচার ধরো পড়তে দিছে, বললো যে পড়া ধরবে, খুবই সিরিয়াস ইস্যু। পড়তে দিছে, পড়া ধরবে, মানে ওইটা পড়তেই হবে তোমাকে। পড়বা, ওর ভিতর কোনো সমস্যা পাইলে সেটা টিচারকে জানাবা। এটা হচ্ছে তোমাদের কাছে সাজেশন থাকবে। আর কি, আর আপাতত আমার দিক থেকে কিছু নাই। নোট খাতাগুলা রেডি করবা সবাই, আজকে কালকে সকালের ভিতর নোট খাতা কিনে ফেলবা, বাসায় বলবা, বা পরের দিনের ভিতরে নোট খাতা নিয়ে ম্যানেজ করে ফেলবা। এবং প্রত্যেকটা চ্যাপ্টার যা পড়ানো হবে, দাগানো লাইনগুলো নোট খাতায় সুন্দর করে তুলে ফেলতে হবে। ওকে? আচ্ছা, টিচার সম্পর্কে টিচারদেরকে নিয়ে জানবা। হ্যাঁ, টিচার যদি টিচার যদি বলে যে হচ্ছে কোনো সমস্যা, বা টিচারের একটু দেরি হচ্ছে, একটু বোঝার চেষ্টা করবা, অধৈর্য হবা না। ওকে? আচ্ছা, তারপরে বললাম ওই যে ক্লাস ডিসিপ্লিন, বললাম সবাই সঠিক সময় 7টা বাজে তোমাদেরকে ক্লাস শুরু হবে। 7টা বাজে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে অবশ্যই 6টা 50-এর ভিতরে ফোনে নেটওয়ার্ক অন করে সুন্দরভাবে শান্ত একটা পরিবেশে বসে যাবা। 6টা 55-র ভিতরে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। 7টা থেকে বরাবর 7টা, আমরা সবাই ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করে এসেছি টিচাররা, 7টা বাজার 1 মিনিটও দেরি হবে না। হয়তো মাঝে মধ্যে ভুলবশত 1-2 মিনিট দেরি হবে, কিন্তু এমন হবে না যে 7টা 10-এ ক্লাস শুরু হবে। বুঝতে পেরেছো? 7টার ক্লাস 7টা বাজেই শুরু হওয়ার কথা, এটাই বলা আছে টিচারদেরকে। যদি কোনো টিচার লেটে জয়েন করে, লেটে ক্লাস শুরু করে, সেটাও আমাকে জানাবা। আচ্ছা, তো 7টার ক্লাস 7টায় শুরু হবে, 6টা 50-এর ভিতরে ফোন নিয়ে রেডি থাকবা, বই খাতা নিয়ে সুন্দরভাবে রেডি থাকবা। 7টার থেকে শুরু হবে, একদম পুরো মনোযোগ দিয়ে ক্লাস করবা। শুনো, তোমাকে বললাম, আমি আবার বলতেছি, তুমি ডিসপ্লের ওপারে, আমি ডিসপ্লের এপারে। তুমি ফোনের ওপারে বসে তুমি কি হাতে কলম নিয়ে খেলতেছো, নাকি মাথায় অন্য কিছু চিন্তা করতেছো, এটা স্বয়ং আল্লাহ ছাড়া আমার বোঝার কোনো অধিকার নাই, কোনো ক্ষমতা নাই। অধিকার বলে ফেলছি, ক্ষমতা নাই যে আমি বুঝবো এখন আমার স্টুডেন্ট যে আছে বৃন্দা, সে কি করতেছে। সে কি বসে বসে পায়ের ভিতরে পা দিয়ে কিছু একটা খুঁচাচ্ছে, নাকি মাথায় কোনো চিন্তা করতেছে, এই জিনিস বোঝার আমার কোনো ক্ষমতা নাই। তাহলে কি করতে হবে? 1 ঘন্টা ক্লাস করব, তোমার বাবা মা ক্লাস করার জন্য এখানে টাকা দেয়। আমি খুবই রেশনাল কথাবার্তা বলতে পছন্দ করি। এখানে তোমরা সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছো, টাকা দিয়েই ক্লাস করতেছো। 1টা ঘন্টা জীবন থেকে নষ্ট হয়ে যাবে, চেষ্টা করবা 1টা ঘন্টা কিছু একটা কাজে লাগানোর, কিছু শেখার। ঠিক আছে? টাকা দিয়ে ভর্তি হয়েছো, টাকা দিচ্ছ প্রতি মাসে, টাকা দিবা প্রতি মাসে, কেন ক্লাস করবো না বাবা? কোনো মেজর কোনো সমস্যা না থাকলে, বাসায় যদি আত্মীয় স্বজনও আসে, বলবা যে আমাকে 2টা ঘন্টা সময় দেন, আমি ক্লাসটা করে শেষ করি। রেকর্ডেড ক্লাস দেখে তুমি কোনো কিছু বুঝতে পারবা না মাঝে মধ্যে। কেন? সিচুয়েশন ওয়াইজ আমি তোমাকে এখন যেটা বলতেছি, সেটা কি তুমি কালকে ওই জিনিসটা ইন্টারপ্রেট করতে পারবা? কখনো সম্ভব না। লাইভ জিনিসপত্র সামনাসামনি যেটা কথাবার্তা হয়, সেটা সবসময় ভালো হয়। চেষ্টা করবা কি, লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করার। কোনো সমস্যা থাকুক, ড্যাম কেয়ার, আমি আমার ক্লাস করবই, দুনিয়া উল্টায় যাবে ক্লাস করবই। তোমার টিচার দুনিয়া উল্টায় গেলে ক্লাস নিতে আসবেই এখানে। বুঝতে পারছো? আমরা যদি আমাদের দিক থেকে এতটুকু ঠিকঠাক থাকতে পারি, তোমরা স্টুডেন্টের উচিত না অতটুকু মেনটেন করা? রেগুলার থাকবা, রেগুলার ক্লাসে জয়েন করবা, পড়াশোনা ঠিকঠাক করবা, কোনো সমস্যা হলে জানাবা। ওকে? আচ্ছা, এবার কোশ্চেন আনসার সেশন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করি আমরা, যে কোনো সমস্যা। নুসরাত জাহান, বলো। নুসরাত জাহান, কিছু বলতে চাও? নিবে আনমিউট করে ফেলো, হ্যাঁ আনমিউট করে বলো, হ্যাঁ। ও সপ্তাহে সপ্তাহে 4 দিন তো ক্লাস নিবে, কবে কোন ক্লাস কবে নিবে বা কিভাবে? আচ্ছা 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 স্যার আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি শুনেছি, বলছি। কোন ক্লাস কবে নিব, এটা আমরা রুটিনটা এখনো সেট করি নাই। আজকে রাতে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, আজকে রাতে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। ভাই তবে কেমন দিবি? বাংলার হাতে ক্লাস, কেমনে হাতের লেখা দি জমা দিব? আচ্ছা হাতের লেখা জমা দিবে, ওকে ওকে, বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি, সমস্যা নেই।
প্রশ্ন করলেই ভালো। আচ্ছা, ঠিক আছে, আমি একটু হাসি, কারণ হাসলেই ভালো। অনেকে মনে করে যে হচ্ছে প্রশ্ন করলে হয়তো কি রাগ করে টিচার। সমস্যা নেই। আচ্ছা, যেটা বললাম, প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে ক্লাস থাকবে। বাংলার 2টা ক্লাস থাকবে, ইংলিশের 2টা ক্লাস থাকবে, গণিতের 2টা ক্লাস থাকবে, সমাজ এবং বিজ্ঞানের 2টা ক্লাস থাকবে। যদি একটা ক্লাস সমাজ হয়, পরের ক্লাসটা বিজ্ঞান হবে। বা একটা ক্লাসে যদি সমাজের অর্ধেক চ্যাপ্টার পড়ানো হয়, পরের ক্লাসে অর্ধেক চ্যাপ্টারটা শেষ করে পরের সপ্তাহ বিজ্ঞান ক্লাস হবে। বুঝাতে পেরেছি? প্রত্যেকটা সাবজেক্টে 2টা করে ক্লাস থাকবে, বাংলা 2টা, ইংলিশ 2টা, গণিত 2টা, সমাজ এবং বিজ্ঞান 2টা। আচ্ছা, এরপরে হাতের লেখা কোথায় সাবমিট করবেন? ওই যে বলেছিলাম একটা এইচডব্লিউ গ্রুপ খোলা হবে, আপনাদেরকে জয়েন করিয়ে দেওয়া হবে। সেই এইচডব্লিউ গ্রুপে অবশ্যই পিডিএফ করে হোমওয়ার্ক গুলো জমা দিবেন। কিভাবে পিডিএফ করতে হবে ওটার ভিডিও লিংক আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওখান থেকে একটু দেখে নেবেন। ক্যাম স্ক্যানার একটা অ্যাপ আছে, ক্যাম স্ক্যানার অ্যাপটা ডাউনলোড করবেন, ওইটা দিয়ে ছবি তুলবেন, ছবি তুলে কনভার্ট টু পিডিএফ দিবেন, দেখবেন পিডিএফ হয়ে গিয়েছে। পিডিএফ যখন শেয়ার করবেন অবশ্যই পিডিএফ এর সাথে নিজের নাম লিখে দিবেন। ঠিক আছে? এখন এখানে ধরো যে হোমওয়ার্ক দিছে, আমার 25টা বাচ্চা হোমওয়ার্ক দিছে, কিন্তু হোমওয়ার্কে নাম লেখা নাই, তাহলে কি আমি বের করতে পারবো কোন বাচ্চার হোমওয়ার্ক কোনটা? লেখা তো বোঝা সম্ভব না দেখে, নাম তো লিখায় মানে নাম বোঝা সম্ভব না। আচ্ছা, আর কিছু প্রশ্ন নুসরাত জাহান? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সবাইকে একটু বলতেছিলাম যেটা, ধরো এখানে আহ, এক একজন বাবা মায়ের আইডি দিয়েও জয়েন হয়েছো। দেখা যাবে কি তোমাদের বাবা মায়ের নাম ধরে আমি ডাকতেছি, এটা তো খুবই মানে আনওয়ান্টেড একটা সিচুয়েশন, তাই না? খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশন। আমি চাচ্ছি না এটা করতে, বাট কি আমি ভুলে এটা করে ফেলতেছি কেন? কারণ আমি দেখতেছি এখানে নামটাই ওইটা দেয়া। তোমরা সবাই আমার কাছে অপরিচিত, কিন্তু নাম দেয়া আসতেছে, যেটা আসতেছে আমি ওইটাই ডাকতেছি। চেষ্টা করবা ক্লাসে জয়েন করে রিনেম করে ফেলবা। কিভাবে রিনেম করবা দেখিয়ে দিচ্ছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু দাঁড়াও, স্ক্রিন শেয়ার করতেছি, একটু দেখো। সবাই একটু দেখবেন। এখন স্ক্রিন দেখা যাচ্ছে আমার। সবাই জয়েন করার পরে দেখবেন এই যে পার্টিসিপেন্টস দেখবেন, এখানে পার্টিসিপেন্টসে আসার পরে এখানে নিজের নাম দেখতে পাবেন, সবার উপরে আপনার নাম থাকবে। কি বললাম? সবার উপরে আপনার নাম থাকবে, নামে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখবেন এখানে এই যে রিনেম অপশন আছে, রিনেম, নামে টাচ করার পরে দেখবেন রিনেম অপশন আছে। রিনেম অপশনে গিয়ে এখানে নুসরাত জাহান নাম বাদে আপনার নাম যেটা সেটা সেট করে দিবেন। এতে করে কি হবে, টিচার কখনো আপনার বাবা মা বা অন্য কারো নাম ধরে ডেকে একটা অকওয়ার্ড সিচুয়েশনে যেন না পড়তে হয়। বুঝতে পেরেছি সবাই? এখান থেকে কি করবো, ওই যে রিনেমে গিয়ে নিজের নামটা সেট করে দিব। আচ্ছা, তারপরে আর কি, এখানে তো রেইজ হ্যান্ড করা যায়, আর চ্যাট বক্স নামে একটা জিনিস আছে আমার এখানে। চ্যাট বক্সে গিয়ে সবাই দেখবেন চ্যাট মানে মেসেজ দেয়া যায়। টিচারকে মেসেজ দিবেন, নিজেদের মধ্যে কোনো মেসেজ দেয়া যাবে না। যদি এমন কিছু পাই আমি ক্লাস থেকে বের করে দিব। টিচারদেরকেও বলা থাকবে যে কেউ যদি চ্যাট বক্সে কোনো ধরনের উল্টাপাল্টা আলাপ করে বা এমন কিছু বলে যেটা ডিস্ট্রাক্টিং, বাকিদেরকে ডিস্টার্ব করবে, তাকে ক্লাস থেকে বের করে দিবেন। ওকে? আমরা যেমন তোমাদের সাথে কি করতেছি, তোমাদের সাথে যেমন আমরা হেসে খেলে পড়াবো, বললাম যে কি কখনো ছোট ভাই কখনো বড় ভাই সম্পর্ক, কখনো টিচার কখনো স্টুডেন্ট সম্পর্ক। তোমার ভালো সুখ দুঃখের কথা আমি শুনবো, তোমার ভালো খারাপ আমি চিন্তা করব, কিন্তু তুমি যদি আমার ক্লাসে ডিস্টার্ব করতে চাও, ইউ হ্যাভ নো রাইট। আমি বের করে দিব। আমার একটা স্টুডেন্ট না থাকলে কিচ্ছু হবে না, বাকি স্টুডেন্টদের যেন এখানে ওই পড়ার এনভায়রনমেন্টটা নষ্ট না হয়। আমি যেমন হেসে খেলে কথা বলি, আমি একটু স্ট্রিক্ট। আমাকে যদি ডিস্টার্ব করে ক্লাসে কেউ, আমি বের করে দিই। খুব বেশি ঝামেলা করলে বললে বলে বলে দিই যে আপনার কোচিং করার দরকার নেই আমাদের সাথে। কারণ কি, তুমি একলা একটা স্টুডেন্ট আমাকে ডিস্টার্ব করবা, বাকি 30 জন যারা ক্লাসে জয়েন করছে তারা কি মানে ওই যে বাংলায় বলে তারা কি মানে ভেসে ভেসে আসছে? তারাও তো আমার এখানে টাকা দিয়ে পড়তেছে, তাদেরকে তো তুমি ডিস্টার্ব করার কোনো অধিকার রাখো না। এটাই। ওকে, কেউ ডিস্টার্ব করবেন না। আচ্ছা, চ্যাট বক্সে টিচারকে মেসেজ দিবেন, স্যার এই জিনিসটা বুঝতে পারতেছি না, আমি কথা বলতে পারতেছি না। যদি এমন কোনো অবস্থায় থাকেন যে কথা বলতে পারতেছেন না, টিচারকে মেসেজ দিয়ে জানিয়ে দিবেন। গেল। এবার মুস্তাকিম, মুস্তাকিম আপনি কি বলতে চান? স্যার, আমাদের তো 3টা প্রান্তিকে পরীক্ষা হয়। বুঝি নাই, আবার একটু রিপিট করবেন? স্যার, আমাদের পরীক্ষা তো 3টা প্রান্তিকে হয়, আর এখন আমাদের দ্বিতীয় প্রান্তিক চলছে। আচ্ছা, দ্বিতীয় প্রান্তিক চলছে। ওই তো তোমাদের দ্বিতীয় প্রান্তিক যা আছে, এখন দ্বিতীয় প্রান্তিকের সিলেবাস কি কি আছে? শুরুর দিকে সিলেবাস, অর্ধবার্ষিকের আগের সিলেবাস। জি জি। জি। এই যে দেখছেন, এখন আমি যদি বলি যে এখন বইয়ের অর্ধেক থেকে পড়াবো, আমি আমি যদি বলি যে বইয়ের অর্ধেক থেকে পড়াবো, কিছু স্টুডেন্ট বলবে স্যার আমার সিলেবাসে এটা তো নাই, আমাকে আগের থেকে পড়ান।
আবার যদি শুরু থেকে পড়াই অনেকে বলবেন যে স্যার আমরা শেষের দিক থেকে পড়তে চাই, শেষের দিক থেকে পড়ান। এই জন্য আমি সাজেস্ট করি কি, বৃত্তি স্কুলের পড়া স্কুলে থাকবে, কোচিং এর পড়া কোচিং এ থাকবে। কোচিং শুরু থেকেই পড়াই আমরা, সেটাই ভালো হয় নাকি? আচ্ছা, অর্ধবার্ষিক থেকে শুরু করলে সমস্যা হবে না। স্যার কিন্তু আমার তো দ্বিতীয় প্রান্তিকের সিলেবাস শেষ, আমাদের হচ্ছে অর্ধবার্ষিকের সিলেবাস করা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই থাকলো। কেউ এরপরে আর কোনো আমরা কি দ্বিমত পোষণ না করি, যে হচ্ছে অর্ধবার্ষিকের বইয়ের অর্ধেক থেকে পড়ানো শুরু হবে ইনশাল্লাহ, এবং বাকি অর্ধেক শেষ করে, মানে এই অর্ধেকটা শেষ করে প্রথম অর্ধেকটা পড়ানো হবে। তাহলে এটা নিয়ে আমরা মোটামুটি কি একটা ডিসিশনে আসলাম, সবাই একটা ডিসিশনে আসলাম। আশা করি আর কারো দ্বিমত নেই। ওকে, আব্দুল্লাহ আবরার, বলেন আপনি কি বলতে চান? স্যার আমি পরীক্ষার জিনিসটা বুঝি নাই। পরীক্ষার জিনিসটা বুঝেন নাই? পরীক্ষার প্রশ্নটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। পরীক্ষার প্রশ্নটা কি করা হবে, আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। সেই প্রশ্নটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে বাসায় বসে পরীক্ষা দিবেন। কি করবেন, বাসায় বসে পরীক্ষা দিবেন। চেষ্টা করবেন বই না দেখে পরীক্ষা দেওয়ার, কারণ সততা আপনার কাছে। আপনি যদি বই দেখে পরীক্ষা দেন, এটা আপনার লস, আমার লস না। তাহলে কি করবেন, খাতায় লিখলেন, উত্তরগুলো লিখে কি করবেন, ছবি তুলবেন। ক্যাম স্ক্যানার নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপ দিয়ে কি করবেন, আপনি ছবিগুলা তুলে পিডিএফ বানাবেন। পিডিএফ বানিয়ে কি করবেন, চেষ্টা করবেন ওই পিডিএফটা জমা দেওয়ার। কোথায়, গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমের কোড দিয়ে দেওয়া আছে, গুগল ক্লাসরুমে জয়েন হবেন এবং সেখানে কি সেই খাতার পিডিএফটা জমা দিবেন। আর কিছু? জি না স্যার। আচ্ছা, রাফি হোসেন বলেন কি বলতে চাচ্ছেন? আমি বলছিলাম যে কি, এই হোমওয়ার্ক এবং পরীক্ষার এই পিডিএফ গুলো কিভাবে জমা দিতে হবে? হোমওয়ার্ক গ্রুপে জমা দিবেন। আপনাদেরকে আজকে একটা হোমওয়ার্ক গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে। হোমওয়ার্ক গ্রুপে জমা দিবেন, পিডিএফ করেই দিবেন। আর পরীক্ষার খাতাটা গুগল ক্লাসরুমে জমা দিবেন, সেটাও পিডিএফ করে দিবেন। ওকে, আচ্ছা। জুনাইদ আল ফাহাদ, আসসালামু আলাইকুম স্যার, আমাদের তো ওয়ালাইকুম আসসালাম। অর্ধবার্ষিক পরীক্ষা শেষ, এখন বার্ষিক পরীক্ষার থেকে শুরু করলে ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটাই করবো আমরা, শেষের অর্ধেকটুকুই পড়াবো, সমস্যা নেই। আর কিছু? না স্যার, আচ্ছা, সামিরা হোসেন, স্যার শুরু থেকে পড়ালে ভালো হয়। আচ্ছা এটা নিয়ে আমি হচ্ছে আমার ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলি। আমরা, আপনারা হয়তো অনলাইনে দেখেছেন, অর্ক স্যারের ভিডিও দেখেছেন, আকাশ স্যারকেও চিনেন। আমরা তিনজন আজকে রাতে একটু বসে একটু আলাপ করি, করে যদি মনে হয় যে শুরু থেকে পড়ালে ভালো হয়, তাহলে শুরু থেকে পড়াতে হবে। আর শেষ থেকে পড়াতে ভালো হইলে শেষ থেকে পড়ানো হবে। কিন্তু কোচিং অথরিটি যেটা বলবে এটার এগেইনস্টে যাওয়া যাবে না। আমরা আপনাদের মতামত তো নিচ্ছি, দেখছেন, আপনাদের মতামত নিয়েই কিন্তু শুরু করতে চাচ্ছি। এরপরেও আমাদের একটা মতামত আছে। তো আমরা যেটা দিব এটার এগেইনস্টে একটু চেষ্টা করবেন যে আমরা আমরা কিন্তু আপনাদের ভালোর জন্যই। দেখেন, আপনি বৃত্তি পাবেন, এটা আপনার অর্জন। আমার স্টুডেন্ট যদি বৃত্তি পায়, এটা আমার অর্জন। তাহলে কি আমারও চিন্তা ভাবনা আছে না আমার স্টুডেন্ট যেন বেশি বেশি বৃত্তি পায়? স্টুডেন্ট বৃত্তি পাওয়ার জন্য যেই জিনিসটা করা উচিত আমি সেই জিনিসটা সবসময় করব। তাহলে আমার ডিসিশনের উপর কখনো কথা বলা যাবে না যে জুবায়ের স্যার একটা ডিসিশন নিছে এটা ভুল হয়েছে, এটা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, দেলোয়ার হোসেন, নামে যে আইডিতে জয়েন করেছেন, আপু আপনি কি বলতে চান বলেন? আপু না, সরি বাবা, তুমি কি বলতে চাও? আপু বলে ফেলছি, সরি। হ্যাঁ বলো। স্যার আপনি যেখান থেকে শুরু করতে চান সেখান থেকেই শুরু করেন। আচ্ছা, মূলত বৃত্তির জন্য এটা আমরা কোচিং করতেছি। হ্যাঁ বৃত্তির জন্যই তোমাদেরকে পুরো বইটাই পড়ানো হবে। তো আলটিমেটলি যেখান থেকে শুরু করি পুরো বইটাই পড়াবো সুন্দর করে, সমস্যা নেই। ইমরা, অর্ধেক থেকে ভালো হবে, বৃত্তির পরীক্ষা তো মানে বার্ষিক পরীক্ষা তো চলে আসছে, অর্ধেক থেকে পড়াইলে ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার যেই এখানে আমি যা যা বুঝিয়েছি, এই জিনিসগুলো বাদে সিলেবাসের বিষয়টা তো আমি বললাম, আমি জানিয়ে দিব। সিলেবাস বাদে বাকি কারো কিছু জানার আছে? ইমরা ইশতিয়াক, ইমরা আসসালামু ইশতিয়াক। আলাইকুম স্যার, জি আমার জি নাম ইমারা। জি। স্যার আমার নাম ইমারা। ইমারা, আচ্ছা সরি ইমারা, আমি তোমার নামটা ভুল প্রোনাউন্স করেছি। ইমারা বলো কি বলতে চাচ্ছো? স্যার আপনি এক্সামের খাতা জমা দেওয়ার বিষয়টি ক্লাসরুমের ওইটা একটু বলা যাবে আরেকবার? আচ্ছা,
বলা যাবে, 2বার বলেছি, 3বারও বলবো, সমস্যা নেই। যদি না বুঝো আরো একবার বলবো। আমরা গুগল ক্লাসরুমের একটা কোড তোমাদেরকে দিয়েছি, সেই ক্লাসে জয়েন করবা তোমরা। জয়েন, আই মিউট করে ফেলো। আচ্ছা, যেটা বলতেছিলাম, গুগল ক্লাসরুম কোড দেওয়া হয়েছে আপনাদেরকে। গুগল ক্লাসরুমে গেলেই দেখবেন ক্লাসরুম অ্যাপটা অন করলে জয়েনে ক্লাস আছে, জয়েন ক্লাসে কোড দিতে বলবে আপনাকে, আপনি কোডটা দিবেন। কোডটা দিয়ে কি করবেন, আপনি ক্লাসে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে ওখানে দেখবেন আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আজকে যখন পরীক্ষা, আজকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, জুলাই ফার্স্ট এক্সাম। ওই এক্সামের জায়গায় আপনি পিডিএফটা জমা দিবেন। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। কি দিয়ে থ্যাংক ইউ পিডিএফ করবেন? কি দিয়ে পিডিএফ করবেন? ক্যাম স্ক্যানার অ্যাপ দিয়ে পিডিএফ করবেন। ওকে? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ইমতিয়াজ আহমেদ, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, উনি মনে হয় আমাদের সাথে বোধহয় কানেক্টেড নাই। আব্দুল্লাহ, আপনি কি বলতে চাচ্ছেন? আব্দুল্লাহ কিছু বলতে চাচ্ছেন? আমাদের জি স্যার, আমাদের দ্বিতীয় সাময়িক থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা দ্বিতীয় 17 তারিখ সাময়িক থেকে। পরীক্ষা 17 তারিখ থেকে। তাই আমরা কি আমরা কি করব? আচ্ছা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা 17 তারিখ থেকে, তাহলে বাসায় পড়াশোনা করো। আর আমরা তো বললাম অর্ধবার্ষিকের সিলেবাসটা থেকে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, বাসায় ঠিক পড়াশোনা আছে করো, স্যার। ভালোভাবে পরীক্ষা দাও, বেস্ট ঠিক অফ আছে লাক। আচ্ছা, ইমতিয়াজ আহমেদ, আপনি কিছু বলবেন? আপনাকে তো ডাকা হলো। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমাদের জি। ইংরেজি ক্লাস কি অর্ক স্যার নিবে? আচ্ছা, ইংরেজি ক্লাস কি অর্ক স্যার নিবে? বিষয়টা হচ্ছে, অর্ক স্যার, আকাশ স্যার, আমার সারাদিনই কাজকর্ম থাকে। ঠিক ইয়েস আছে, স্যার। আমরা আমরা সারাদিনই হচ্ছে গার্ডিয়ান ডিলিংস, টিচার ডিলিংস, এসব অনেক কিছুতেই জড়িয়ে থাকতে হয়, খুব একটা সময় পাই না আমরা। ইয়েস স্যার। তারপরেও আমি চেষ্টা করি যে, আমি বললাম যে আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল, আমি চেষ্টা করি যে আমার স্টুডেন্টদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আমি নিজেই ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো অর্ক ইয়েস স্যার, স্যার। আকাশ স্যার মাঝে মধ্যে ক্লাস নিবেন, কিন্তু সব সময় যে নিবেন এরকম কোনো গ্যারান্টি আসলে দেওয়া সম্ভব না। বাট যেই টিচারটাই ক্লাস নিবেন, তিনি ওয়ান অফ জি দ্য বেস্ট স্যার, টিচার। ওনার ক্লাসগুলো ভালো লাগে। ক্লাস ক্লাস ভালো লাগে, আমি জানি অর্ক স্যারের ক্লাস ভালো লাগার মতোই। তাই বলে আমাদের টোটাল 7টা ব্যাচ আছে। 7টা ব্যাচে কি অর্ক স্যার একই সাথে 7টা ক্লাস নিতে পারবেন? কখনো তো পারবেন না। তাহলে স্যার। মাঝে মধ্যে অর্ক স্যারকে আনার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে স্যার। অর্ক স্যারকে ওকে আমরা দাওয়াত স্যার। দিব, অর্ক স্যারকে দাওয়াত দিব আমাদের ওকে ব্যাচে। স্যার। ঠিক আছে। ইয়েস আচ্ছা, স্যার। মায়া, মায়া তুমি কি বলতে চাচ্ছো? আসসালামু আলাইকুম স্যার, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে কিছু বলতে পারবেন? আচ্ছা, ফ্রি হ্যান্ড রাইটিং হচ্ছে তোমার ক্রিয়েটিভ রাইটিং। বললাম যে তুমি নিজে থেকে একটু গুছিয়ে লিখবা। তোমাকে আজকে বললাম যে ধরো তোমার এলাকা, আমি ধরে নিলাম সাপোজ তোমার এলাকা হচ্ছে সাতক্ষীরা, তুমি সাতক্ষীরা সম্পর্কে লিখো। তাহলে তুমি সাতক্ষীরা সম্পর্কে নিজে থেকে বানিয়ে কিছু লিখবা। এটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে? এখন বানিয়ে লিখবা বলতে মানে হচ্ছে গ্রামার ঠিক না রেখে কোনো, ওই যে একটা ভিডিও মাঝখানে মানে অনেকেই দেখলো না, নেট দুনিয়ায় অনেক ভাইরাল হয়ে গেছে, আই এম জিপিএ 5। আমি জিপিএ 5 পাইছি, নট আই এম জিপিএ 5, আই হ্যাভ গট জিপিএ 5, এটা বলতে হবে। এখন গ্রামার ঠিক রেখে একটু গুছিয়ে লিখতে পারলে ওইটা হচ্ছে কি ফ্রি হ্যান্ড রাইটিং। ওকে? স্যার এটা কখন কবে শেখানো হবে একটু বলতে পারবেন? কখন কবে শেখানো হবে এটা হচ্ছে তোমাদের ইংলিশ ক্লাসগুলোর মাঝেই করানো হবে, তোমাদেরকে একটু একটু করে একটু একটু করে শেখানো হবে, এবং মাঝে মধ্যে পরীক্ষা নিয়ে শেখানো হবে। ওকে? আচ্ছা, এখন আমরা মোটামুটি তো একটা মিটিং করলাম, বেশ মোটামুটি লম্বা মিটিং, প্রায় 50 মিনিটের মতো হয়ে যাচ্ছে। আমাকে একটু বলেন, এর বাইরে কারো কোনো কিছু জানার আছে কিনা, যে কোনো কিছু। হ্যাঁ, আলবি বলো, কি বলতে চাচ্ছো? আনমিউট করতে হবে, আনমিউট করতে হবে। দেখো, এই যে নিচে আনমিউট করার অপশন আছে, সেটা করো। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার আমি কিছুক্ষণ আগে জয়েন্ট হয়েছি, তা এর আগে যেগুলো আপনি বলেছেন সেগুলো আমি ভালো করে শুনতে পাইনি। আচ্ছা, আমি রেকর্ডেড ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, এতে করে আপনি একটু পরে দেখে নেবেন। ওকে? এখন তো আবার পুরো জিনিসটা ধরেন 50 মিনিটের জিনিসটা তো রিপিট করা সম্ভব না, এটা একটু বুঝতে হবে। আচ্ছা, আলবি, হ্যাঁ বলো, কি স্যার, বল। একটা কোশ্চেন ছিল, মানে যে কোন স্যার কোন ক্লাসটা নিবে সেটা কি একটু জানতে পারি? কোন ক্লাস, কোন স্যার কোন ক্লাসটা নেবে, এটা রুটিন ঠিক করলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ঠিক আর আছে। আর স্যার যিনিই নেন সবাই এক্স ক্যারেট থাকবেন,
সবাই ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করে আসবেন। সবাই কি করে আসবেন বলতে অলরেডি করে আসছেন আর কি। স্যার আমি তো আজকেই ভর্তি হয়েছি নতুন। আচ্ছা, সমস্যা নেই, সবাই আজকে বা গতকালকে বা হয়তো তার আগের দিন ভর্তি হয়েছে, কোনো সমস্যা নেই, সবাই একসাথেই আমরা শুরু করব। আচ্ছা, সাবিনুর সোহা কি বলতে চাচ্ছো বাবা? আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমাদের সালাম। ক্লাস থেকে শুরু হবে? আগামীকাল সন্ধ্যা 7টা থেকে ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে। আব্দুল্লাহ বলেন, কি বলতে চাচ্ছেন? আমাদের কি কোনো শিট দেওয়া হবে পড়ার বাবা জন্য? আমরা অন্বেষণ ক্যারেট একাডেমি কোনো ধরনের শিটে বিশ্বাসী না। আজকে বলে দিচ্ছি সবাইকে, গার্ডিয়ানরা যারা আছেন তারাও একটু শুনে নেন। শিটে বিশ্বাসী না। শিট দিলে কি হবে, আমি শিট লিখে দিব, শিট বানিয়ে দিব, তুমি স্টুডেন্ট কি করবা, মুখস্থ করে ফেলবা। এখনকার স্টুডেন্ট ওইটাই করে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে পরীক্ষায় তোতা পাখির মতো গিয়ে কি লিখে দিয়ে আসলা। কিছু কি শিখছো, নিজে কিছু শিখছো? তোমার নিজে কি সৃজনশীলতাটাকে একটু প্রকাশ পাইছে তোমার? এতক্ষণ ধরে বলে আসলাম যে সৃজনশীল হইতে হবে। জীবনে যেটাই করো বাবা, আমি এই যে দেখো, আমি আজকে রাস্তায় আমার ডিপার্টমেন্টে 80টা স্টুডেন্ট আছে, আমি 80 জনের একজনকে তুলে এনে এখানে বসাই দিয়ে বললাম তুই আজকে একটা মিটিং নে, পারবে না, অনেকেই পারবে না। কেন? পাবলিক স্পিকিং, এই যে লোকজনের সামনে কথা বলার যে একটা প্র্যাকটিস, এটা সবার নাই, সবাই পারে না এটা। সৃজনশীল হইতে হবে। তুমি নতুন একটা জিনিস আসলে তুমি যেন নিজে থেকে বানিয়ে গুছিয়ে কিছু লিখতে পারো, এই জিনিসটার জন্য শীট আমরা দেই না। তোমাকে ঠিক আমি আছে। তোমাকে আমি বই দাগিয়ে 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 সুন্দর করে পড়াই দিব, বলেও দিব এখান থেকে ছোট প্রশ্ন আসবে, এখান থেকে বড় প্রশ্ন আসবে, কিন্তু শিখার দায়িত্ব কার? তোমার। তুমি শিখবা, তুমি লিখবা, লিখে এইচডব্লিউ জমা দিবা। যদি সেটাতে কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয়, কোনো এডিট করা দরকার পড়ে, আমরা টিচাররা সেটা বলে দিব। আর যদি একান্তই তোমাদের শিট লাগে বা বইয়ের হেল্প লাগে, আমাদের একটা বই আমরা পাবলিশ করেছি, আমাদের একটা বই, আমি নিজেও লিখেছি বই। আমি গণিত পার্টটা আমি করেছি, সমাজবিজ্ঞান পার্টটা আমি করেছি, ইংলিশ পার্টটাও আমি করেছি। বাংলাটা প্যারাফ্রেজ বলতে কি মানে হচ্ছে ইয়ে করে দিছি, তোমার হচ্ছে আহ চেষ্টা করেছি কি করার, তোমার হচ্ছে পুনরায় দেখার আর কি। তো আমাদের বইটাতে আমরা চেষ্টা করেছি টপিক ওয়াইজ যে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কি করার, নোট করে দেওয়ার তোমাদের জন্য। টপিক ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা 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 চ্যাপ্টার ওয়াইজ ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, নৈবত্তিক, এক কথায় প্রকাশ, শূন্যস্থান, সবকিছু দেয়া আছে ওখানে। ওই বইটা নিলে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবা। ওকে, আচ্ছা। তো এই ঠিক বইটা আছে। আমরা নিজেরাই লেখার চেষ্টা করেছি, টিচাররা যারা আছে বলবো যে মানে যদি খুব বেশি সমস্যা না থাকে নিয়ে একটু পড়ার চেষ্টা করা। আচ্ছা, তারপরে পরম্পরা প্রকৃতি দাস, বলো কি বলতে চাও বাবা? স্যার আমি ওর আম্মু বলছিলাম ওই যে আচ্ছা আচ্ছা, সরি আপু বলেন। না না, ও আমার মেয়েও আছে সামনেই, আমি জি জি পাশে বলেন। বসেছি। আহ, আপনারা যে ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারটুকু এখানে যেটুকু পড়াবেন, স্কুলে যদি ধরেন অ্যাড কোনো টপিক থাকে, সেটা কি যদি ওরা না বুঝে, ওইটা কি ওরা হ্যাঁ বলা যাবে, বলা যাবে না কেন, অবশ্যই বলা যাবে। আমাকে অ্যাপ্রোচ করবেন, আমার ওই যে বললাম যে আমাকে, আমার নাম্বারটা দেওয়া আছে, সেভ করে নেবেন। আমাকে জি জাস্ট নক দিয়ে বলবেন স্যার এই টপিকটা একটু পড়িয়ে দিলে ভালো হয়। জি যদি স্যার। একটা টিচার যদি একটা টপিক ফিনিশ করে, আমি বলবো ওই টপিকটা পরবর্তীতে পড়িয়ে দেওয়ার জন্য। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। ওই যে হ্যাঁ, বাচ্চাদের অনেকগুলো টপিক থাকে তো, যে হয়তো সব টপিক তো আর কভার করা না, যায় না। সিলেবাস পুরোটাই কভার করব আমরা, কিন্তু ওই যে যদি এক্সট্রা কিছু জানার থাকে সেটা হ্যাঁ। অবশ্যই শিখিয়ে দেওয়া হবে। আচ্ছা, ফাইজা নুহা বলেন, কি বলতে চাচ্ছেন? স্যার রেকর্ডেড ক্লাসটা কিভাবে দেখবো? রেকর্ডেড ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে তোমাদের জন্য, আলাদা একটা প্লেলিস্ট তৈরি করা হবে ইউটিউবে, সেটার লিংক তোমাদের কাছে থাকবে, সেটা সেভ করে নিবা সবাই। গার্ডিয়ানরা যারা আছেন সবাই সেভ করে রাখবেন ফোনে। এই লিংকটাতে গেলেই দেখবা সব ক্লাস সিরিয়ালি সাজানো থাকবে। আপনাদের বইটা কিভাবে সংখ্যা পড়ে? আর স্যার আচ্ছা, বইটা কিভাবে সংগ্রহ করবো? বইটা কিভাবে সংরক্ষণ করবেন, বইটার জন্য আমি আজকে গ্রুপে একটা নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে কাইন্ডলি কথা বললেই বইটা পেয়ে যাবেন। তাসফিয়া আরিফ কি বলতে চাচ্ছেন? তাসফিয়া আরিফ, তাসফিয়া আরিফ কথা শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা। মোটামুটি আমি চেষ্টা করেছি যত কিছু কভার করা যায়। যত কিছু বলতে, আমি এর আগেও মিটিং নিয়েছি, তবে এত কিছু বলিনি, এত কিছু বলার মনেও হয়নি যে এত কিছু বলা লাগবে, বলেছি। এক্সট্রা জিনিসপত্র যা স্যার লাগে একটা সবকিছু। কোশ্চেন ছিল, জি বলেন। বললাম স্যার এই যে আমরা তো এখনো বৃত্তি গাইড কিনি নাই, কোন বৃত্তি গাইডটা কিনলে ভালো হয়?
আমি তো একটু আগে আমাদের বইটার কথা বললাম। আচ্ছা, ওইটাই কিভাবে পেতে পারি? ওইটা হচ্ছে আমরা বললাম তো আজকে মিটিংটা শেষ করি, আমি গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা মিটিং এর একদম শেষ প্রান্তে চলে এসেছি। কারো কোনো প্রশ্ন থাকলে লাস্ট বারের মতো একটু বলার চেষ্টা করেন যে এটা বুঝতে অসুবিধা হয়েছে, এটা জানতে চান, শেষ করে আমরা মিটিংটা শেষ করে দেব। কারো কিছু বলার আছে? তাসফিয়া আরিফ, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলতে চাচ্ছেন? ঠিক আছে, যদি কারো কিছু না জানার থাকে তাহলে আমরা মিটিংটা শেষ কিছু বলবা? পরম্পরা প্রকৃতি দাস। স্যার আপনার নাম্বারটা? আচ্ছা, আমার নাম্বার তো এই যে একটু আগে আমি লিঙ্ক দিলাম ওখানেই দেয়া আছে হোয়াটসঅ্যাপে, তাও বলে দিচ্ছি 01862 333 017। আচ্ছা, আমার নাম আবার বলে দিচ্ছি, আমার নাম জোবায়ের। হ্যাঁ, ঠিক আছে। যদি কারো কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমরা এখানেই মিটিংটা শেষ করব। আগামীকাল থেকে আপনাদের অন্বেষণের সাথে আপনাদের জার্নি শুরু হবে ইনশাল্লাহ। আপনাদের জার্নি সুন্দর হোক, সবাই ইনশাল্লাহ নিজের বেস্ট দিয়ে ট্রাই করবো। ওকে, টিচার জি পড়াবে, স্যার। আমি আমার বেস্ট দিয়ে পড়াশোনা করব। বৃত্তি পাইলে কার লাভ? তোমার লাভ। তোমার বাবা মা প্রাউড ফিল করে বলতে পারবে আমার মেয়ে বৃত্তি পাইছে, তুমি বলতে জি পারবে আমি 5-এ বৃত্তি পাইছি। তাহলে টিচার কিন্তু টিচারের পড়াটা পড়াবে, তোমার পড়াটা তুমি পড়তে হবে, আদায় করে নিতে হবে। আবার বলতেছি শেষ করার আগে, আদায় করে নিতে হবে। টিচারকে জ্বালাবা, জ্বালাবা বলতে এমন না যে হচ্ছে মানে যে উল্টাপাল্টা কথা বলে, স্যার এটা বুঝি না, এটা বুঝাই দেন, এটা বুঝি না, এই শব্দটার অর্থ বুঝি নাই, বলবা। বলতে না করা নাই, কখনো না বললে সমস্যা। আমি সবাইকে বলি বলতে সমস্যা নাই, না বললে সমস্যা। তাহলে কি বললাম? বৃত্তি পরীক্ষা তোমার, পড়াশোনা তোমার, পড়াশোনা করার দায়িত্ব তোমার। টিচার হিসেবে গাইডলাইন দেওয়ার দায়িত্ব আমার, আমি গাইডলাইন দিয়ে দিব, বাকিটা পড়বা তুমি। অল দা ভেরি বেস্ট লাক। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। ভালো থাকবা আসসালামু সবাই। আলাইকুম স্যার। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার